আপনার মনে আছে একদিন আপনিও আমাকে দিয়ে জুতো পরিষ্কার করিয়েছিলেন? তার বদলা নিচ্ছ? না না, বদলা নিব কেন? বড়দের জুতো পরিষ্কার করতে আমার মোটেও সম্মানহানি হয়নি, কিন্তু আপনি যদিও বড় বয়সে, মনের দিক থেকে আপনি একেবারেই বড় হতে পারেননি। ওই আশমিতা আমাকে মেঝেতে বসিয়ে মুচির মতো করে জুতা পালিশ করিয়েছে। গুড, ভেরি গুড। তাহলে তো তুমি শর্ত মেনেই নিয়েছো। আর তাহলে তো আপনাকে হোটেলে থাকতে হবে না। আশমিতা শর্ত মেনে নিলে তো আমাদের এই বাড়িতে থাকতে দেবে। এই, তুমি চুপ কর। ইস, কোথায় ছিলে তুমি যখন আশমিতা আমাকে জুতা পরিষ্কার করাচ্ছিল? তোমাকে রান্না করতে বলা হয়েছে, তুমি করবে। আমি ওই মোবাইল হাতে নিয়ে ভিডিও দেখে দেখে রান্না করতে পারবো না, সমস্যা হবে। চাচি, আমার রান্নার রেসিপি ডায়েরিটা কিচেনের ক্যাবিনেটে রাখা আছে, আপনি ওটা দেখে দেখে রান্না করবেন, তাহলে তার কোনো সমস্যা হবে না, তাই না? কি ব্যাপার রিনা, তুমি শুয়ে পড়েছো কেন? কি আশ্চর্য! যাও রান্না করে যাও। কথা বলো না তো, একটু বিশ্রাম নিচ্ছি। কতগুলো জুতো পালিশ করে এলাম। ও বাবা, জুতো পালিশ করতে এই অবস্থা? তাহলে বাকি অন্য কাজ করলে তোমার কি অবস্থা হবে? সংসারের বাকি কাজগুলো করাবো মর্জিনা আর রিয়াকে দিয়ে। রিয়া আসাতে খুব রেগে গিয়েছিলাম, এখন মনে হচ্ছে মেয়েটা আসাতে ভালোই হয়েছে। আল্লাহ যা করে সব ভালোর জন্য করে গো। ও বাবা, এই সমস্ত তুমি বিশ্বাস করো নাকি? হ্যাঁ, মানি না মানে? অবশ্যই মানি। দেখো না এবার কি করি। আশমিতা আমাকে যে যে কাজ দিবে সব আমি ওই রিয়াকে দিয়ে করাবো। এই বাড়ির বউ হতে চায়, সুতরাং আমি যা বলবো ও তাই করবে, না করতে পারবে না। বাবা, আমি আশমিতাকে বলেছি। কি বলেছে আশমিতা? ও বলেছে জলদি জলদি রান্না বসাতে, আজ তাড়াতাড়ি ডিনার করবে। রিনা, যাও কাজে লেগে যাও। রিয়া, জি মা। তুমি তো এই বাড়ির বৌমা হিসেবে স্বীকৃতি পেতে চাও, তাই না? একজন ভালো বৌমা হতে চাও, তাই তো? হ্যাঁ মা। একজন ভালো বউ হতে গেলে কি কি করতে হয় জানো তো? আমি তো কিছু জানি না, তবে আপনি যা বলবেন আমি সব করতে রাজি আছি। গুড, ভেরি গুড। আসাদ তাহলে খুব একটা খারাপ মেয়েকে বিয়ে করেনি, কি বলো আসাদের বাবা? হ্যাঁ ঠিকই তো, তোমার বউ তুমি কিভাবে গড়ে নেবে দেখো। সেটা তো নেবই। রিয়া, তুমি এক কাজ করো, রান্নাঘরে যাও, মর্জিনা আছে, তুমি আর মর্জিনা মিলে শাক সবজি কেটে মাছ টাছ ধুয়ে রান্না বসিয়ে দাও, আমি একটু পরেই আসছি। কি রকম করে সবজি কাটতে হবে? দেখো কি কি বাজার থেকে এনেছে, ফ্রিজে কি মাছ আছে, কার সাথে কি মিলাবে, একটা কিছু করে ফেলো। হ্যাঁ, কোন তরকারির সাথে কোন সবজি কাটতে হয় সেটা তো আমি জানি না। জানো না মানে? এই মেয়ে, তুমি কি কি রান্না করতে পারো বলো তো? মা, আমি চা বানাতে পারি, কফি বানাতে পারি, ডিম পোস্ট করতে পারি, নুডলস রান্না করতে পারি, আর 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 তো কিছু জানি না। হায় হায়, বলে কি এই মেয়ে? এই, তুমি আর কিছু পারো না? ইস,
আমি কত আশা করে থাকলাম বউ রান্না করবে আর আমি খাবো, এখন দেখছি তোমাকে আমার রান্না করে খাওয়াতে হবে। সরি মা। কি সরি সরি বলছো? কিছু বললে শুধু সরি সরি। তোমার আন্টি কিছু তোমাকে শেখায়নি? ও, শুধু শিখিয়েছে ছেলেকে কিভাবে পটানো যায়, তাই না? আরো শিখাবে কি? জানেই বা কতটুকু? যতটুকু জানে ততটুকু শিখিয়েছে। ভেবেছিলাম মেয়েটা অনেক গুণ, এখন দেখছি তুমি একটা সুন্দর বেগুন। রিনা, চুপ করো, এখন হাইপার হওয়ার সময় না। যাও, তুমি রান্না করে যাও, মর্জিনা আছে, সব সামলে নেবে। রিয়া, যাও রান্না করে যে তোমার মাকে হেল্প করো আর কাজ শেখো কিভাবে কি করতে হয়। যাও। জি বাবা। চলছ। আমি না একটা আশমিতা, ফুপি, ফুপি, কেমন আছো তুমি? ভালো আছি ফুপি, আপনি ভালো আছেন? ভালো ছিলাম না। ওই শয়তানগুলোকে দেখে কি ভালো থাকা যায় বলো? তাই তো সকাল সকাল বান্ধবীর বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি অনেক ভালো আছি। কতদিন পর তোমাকে দেখলাম। আপনাকেও অনেকদিন পর দেখলাম ফুপি। আচ্ছা, তোমরা সবাই চলে এসেছো তো? হ্যাঁ ফুপি, কোর্ট থেকে বাড়ির কাগজ পেয়ে সবাইকে নিয়ে এসেছি। মা, ভাইজান, ভাবি ওরা সবাই কোথায়? দাদি নিজের ঘরে আছে, বাবা মাও নিজেদের ঘরে, আর ফাহিম আর সারিয়া চাচু আমাদের ঘরে বসে কথা বলছে। আর ওই শয়তানগুলো, ওদের তাড়িয়ে দিয়েছো তো বাড়ি থেকে? ফুপি, তাড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আসাদের বউ রিয়া এসেছে আজ। ও এত অনুরোধ করলো, তাই তাই তুমি দুর্বল হয়ে ওদের এখানে রাখলে, তাই তো? তুমি কি পাগল হয়ে গেছো আশমিতা? না না, তুমি মোটেও কাজটা ভালো করোনি। ফুপি, আমি থাকতে অনুমতি দিয়েছি, কিন্তু সাথে শর্তও জুড়ে দিয়েছি। কি শর্ত? চাচিকে বাড়ির সব কাজ করতে হবে। প্রথমে তো মা, বাবা আর দাদির জুতো পালিশ করিয়েছি, তারপর বলেছি রাতের রান্নাটাও করতে হবে। বেশ করেছো, কিন্তু ওদের এ বাড়িতে রাখা কি আমাদের জন্য নিরাপদ হবে আশমিতা? ফুপি, এই ভেঙে যাওয়া পরিবারটাকে তো আবার জোড়া লাগাতে হবে। চাচার চাচিকে যদি আমি বাড়ি থেকে বের করেই দেই, তাহলে তো ফুপি পরিবারটা জোড়া লাগবে না। আর চাচা আর চাচি আমাদের সাথে যা যা করেছেন, আমিও ঠিক ওনাদের সাথে তাই তাই করব। বোঝাবো ওনারা যেগুলো করেছেন সেগুলো ভুল ছিল। ওরা বিষাক্ত মানুষ আশমিতা, এত সহজে শুধরাবে না। এই বিষাক্ত মানুষগুলোর ভেতর থেকে বিষগুলো বের করে ফেলতে হবে, তাহলেই দেখবেন ওরা ভালো মানুষ হয়ে যাবে। ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখো। আমি একটু মার সাথে দেখা করে আসি। মা, ও মা। ঠিক আছে। এই মর্জিনা, তুই কোথায় ছিলি রে? ম্যাডাম, আমি তো ঘরেই আসছিলাম ম্যাডাম। ঘরে ছিলি মানে? আমি তো তোকে কোথাও খুঁজে পেলাম না। সত্যি করে বল তো, তুই কোথায় গিয়েছিলি? না মানে ম্যাডাম, ওই মোবাইলে টাকা ভরাইতে একটু বাইরে গেছিলাম। ভরাইতে?
আচ্ছা, তোর আজকাল প্রায় টাকা ভাড়াতে হয় কেন? কি ব্যাপারটা কি? নতুন কাউকে জুটিয়েছিস নাকি? সি 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 তবা 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 আস্তাগফিরুল্লাহ ম্যাডাম, কি করেন আপনি? অত ছি ছি করো না, তোমাকে আমি ঠিকই ভালো জানি। আচ্ছা ঠিক আছে, ওকে শোন, বাড়ির সবার জন্য আজকে রান্না করতে হবে। ফ্রিজে কি কি আছে রে? ম্যাডাম ওই এই মাছ আছে, রুই মাছ, আর গরুর মাংস, আর কিছু সবজি আছে। আচ্ছা, রুই মাছটা ওই যে বড় বড় পেঁয়াজ কেটে, এটা কি যেন বলে, কালিয়া কালিয়া করবি, আর গরুর ভুনা করবি। আর সবজি, আর যে যে সবজি আছে সবগুলো দিয়ে একটা সবজি করবি। আর একটু ডালও করিস, চলবে না? জি ম্যাডাম। রিয়া, চিনেছিস তো? আসাদের বউ। ওকে বাড়ির সব কাজ ভালো করে শিখিয়ে দে, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, আমি কি সবজিগুলো কেটে ফেলবো? আপনার এই যে সবজিগুলো দিচ্ছে, আপনি আগে ওগুলোই কাটেন। এটা কাটবো কি করে? ও মা, আপনার সবজিও কাটতে পারেন না? অত শত বুঝি না আমি। রিয়া আপনার কোনো কাজ করবে না, ব্যাস। মর্জি না, যাও। কি করছো দাঁড়িয়ে এখানে? জি 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 নতুন ভাবি, জি যাইতেছি। কেন? না, কি বললাম তোকে? কিছুই তো পারে না। কিছু শিখিয়েছি নাকি লায়লা? ভালো করে সবকিছু শিখিয়ে দে। আর শোন, একটা চেয়ার এনে দে তো, আমি বসবো। সেটা ম্যাডাম, বসেন। আরে, এটা কি হলো আস্মিতা? আপনাকে কাজ করতে বলা হয়েছে, বসে আরাম করতে বলা হয়নি। আশ্চর্য, আমি তো মর্জিনার কি নাম যেন, রিয়া, ওকে তো কাজ বুঝিয়ে দিচ্ছিলাম। তাহলে তো আপনার কোনো কাজ করা হলো না। আর একটা কথা, রিয়া আপনার কোনো কাজ করবে না। কেন? রিয়া আমার কোনো কাজ করবে না? না। কেন শুনি? ও তো আমার ছেলের বউ। ছেলের বউ? বাহ চাচি বাহ, রিয়া কিন্তু আপনি ছেলের বউ হিসেবে স্বীকারই করেননি, আর কাজের সময় ও ছেলের বউ হয়ে গেল। আমি স্বীকার করব কি করব না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তোমাকে বলে দিতে হবে না আস্মিতা। অত শত বুঝি না আমি। রিয়া আপনার কোনো কাজ করবে না, ব্যাস। মর্জি না, যাও। কি করছো দাঁড়িয়ে এখানে? জি 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 নতুন ভাবি, জি যাইতেছি। কেন? তুমি তোমার শাশুড়ির জন্য প্রাণ দিতে পারো, আর আমার ছেলের বউ আমার সাথে একটু কাজ করবে, তাতে দোষ কোথায়? রিয়া এই বাড়ির নতুন বউ, আজও এই বাড়িতে এসেছে, তাই আজই ওকে দিয়ে কাজ করানো একদম ঠিক হবে না। আর তাছাড়া এই বাড়ির একটা নিয়ম শৃঙ্খলা বলে ব্যাপার আছে। নতুন বউ যতদিন না পর্যন্ত বাড়ির পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে বা কমফোর্ট ফিল করছে, ততদিন পর্যন্ত সে কাজ করবে না। কেউ যদি ঠিক মতো কাম না করে, তাইলে কি আমি ডাইরেক্ট আপনার কাছে নালিশ করবো? হচ্ছেটা কি? তুমি আমাদের ভুল ধরবা? শুধু ভুল ধরা নয় মর্জিনা, হুকুমও করবে। আস্মিতা ভাবি, আমি কাজ করতে চাই, আর কাজ শিখতেও চাই। কাজ করতে করতে কমফোর্ট ফিল করব। ঘরে বসে থাকতে আমার আরো খারাপ লাগবে। আমি অত শত কথা শুনতে চাই না রিয়া। এই বাড়ির মালিক আমি। দাদি আমাকে এই বাড়ির সমস্ত দায়িত্ব দিয়েছে, আর তাই
বাড়ির নিয়ম শৃঙ্খলা যেটা সেটা আমাকে পালন করতেই হবে। আর এই বাড়ির নিয়ম হলো বাড়ির নতুন বউ কাজ করবে না, আর আমি সেটাই করছি। ভাবি আমি নতুন কোথায়, 12 ঘন্টার বেশি হয়ে গেছে এই বাড়িতে এসেছি। হচ্ছেটা কি একেবারে ঠিক কথা কইছেন। রিয়া, তুমি তোমার ঘরে যাও, যাও বলছি। মা, যাও রিয়া, বিশ্রাম করো। নতুন বউ বলে কথা। যান, আপনি কাজ শুরু করুন। মর্জিনা, কাজ শুরু কর। মর্জিনা শুধু আপনাকে হেল্প করবে, আসল কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। দাঁড়িয়ে আছেন কেন? যান, যান না। ছাড়। কাশেম, কাশেম, জি নতুন ভাবি। শোনো, তুমি এই চেয়ারে বসে থাকবে, বসে বসে দেখবে মর্জিনা আর চাচি ঠিকমতো কাজ করছে কিনা। কেন কাশেম দেখবে কেন? একটা বাড়ির কাজের লোক। এখন থেকে ও এই বাড়ির সুপারভাইজার। আপনি বা মর্জিনা আপনারা ঠিকমতো কাজ করছেন কিনা সেটা দেখার দায়িত্ব কাশেমের। নতুন ভাবি, কেউ যদি ঠিক মতো কাম না করে তাইলে কি আমি ডাইরেক্ট আপনার কাছে নালিশ করবো? হচ্ছেটা কি তুমি আমাদের ভুল ধরবা? শুধু ভুল ধরা নয় মর্জিনা, হুকুমও করবে। কেন মর্জিনা, তোমার মনে নাই তুমি যখন রিনা ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলা তখন তো তুমি বড় ম্যাডাম আর জ্যোৎস্না ম্যাডামকে হুকুম করতা। আস্মিতা, এটা তুমি একদম ঠিক করছো না। ঠিক আছে, আপনার না পোষালে আপনি বাড়ি ছেড়ে চলে যান। মর্জিনা, যা পেঁয়াজ নিয়ে আয়। জলদি জলদি হাত চালাও, ডিনারের আবার দেরি হয়ে যাইতেছে। মর্দিনা, তাড়াতাড়ি কাম চালাও, হাত চালাও, লগে পাউডাও চালাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি কাম করতে হইব, আমাকে তো খাওয়ান লাগবো নাকি? কি করছো তুমি? আহা, আমি করছি তো, আমি পারবো। আরে তোমাকে আমি একটু সাহায্য করতে পারি না? না, হেল্প করতে হবে না, আমি নিজে করতে পারছি। আসবো? তুই তোমরা গোছগাছ করছো? তাহলে আমি একটু সাহায্য করি তোমাদের। না, তোমার কোনো সাহায্য করতে হবে না, আমরা নিজেরাই করে নেব। কেন ভাবি, এইটুকু তো করতেই পারি। কথায় বলে আপনজনদের থেকে শত্রুর প্রতি বেশি লক্ষ্য রাখতে হয়। কি করছে না করছে রিনা জুলফির চোখের সামনে সামনে থাকলে তো আশমি বুঝতে পারবে, তাহলে তো বুঝতে পারবে না যে ওরা কি ষড়যন্ত্র করছে। রাগ তোর এই সিনেমার সংলাপ, শত্রুর সাথে কখনো এক ছাদের নিচে বাস করতে নেই। ও বাবা, ওয়ার্ক বাদ দিয়ে দুই সখী মিল্লা গল্প চলতেছে। এই তুই কি বলছিস? কে সখী? ও আমার কাছে নেই।
দুইজনের যেই দশা শোকেই তো মনে হইতেছে। শাট আপ। শোনেন, টকিং কম, ওয়ার্ক বেশি। ভাইজান বিশ্বাস করো ভাইজান, ভাইজান আমি ওসব কিছুই করিনি। আসাদ উকিলকে টাকা দিয়েছিল, উকিলই ওই সমস্ত করেছিল। ভাইজান তুমি বিশ্বাস করছো না? তুমি তাহলে ওই রাহুলকে ফোন করো, তুমি ফাহিমকে ফোন করো, দেখো আমি কোর্টেই যাইনি। ওরা কেউ বলতে পারবে না যে আমি কোর্টে গিয়েছি। বিশ্বাস করো ভাইজান।